দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হননকারী এই চুপ্পুকে আজকে রাতের ভিতরে গ্রেফতার করলে তারেক রহমান কিন্তু বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তাছাড়া কোনোভাবেই আমি মনে করি না এই সরকার নিরাপদ থাকবে। এবং আমরা আমাদের এই জায়গা থেকে আমাদের যে ভাই বোনেরা আজকে অনশনে বসলেন প্রত্যেকেই কিন্তু জনগণের জায়গা থেকে তারেক রহমানকে নিরাপদ রাখার জন্য অনশনে বসলেন। তারেক রহমান যদি ভুল করেন করুণ পরিণতি বরণ করতে হবে। এবং এই রাষ্ট্রপতি যদি চলে যায়, আপনি দেখেন আগামীকাল জামাত এনসিপি কড়া আন্দোলনের দিকে যাবে, তখন রাজনৈতিক পরিবেশ কিন্তু অস্থিতিশীল হবে, এই সরকার কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে। আমি চাই আজকে রাতে গ্রেফতার করেন, এই সরকার নিরাপদ হবে। এর বাহিরে কিছু করলে আমাদের যদি কোনো কিছু হয়ে যায় তারেক রহমান কিন্তু এটার দায় নিতে হবে তারেক রহমান। সেই জন্য যে কোনো মূল্যে দ্রুত সময়ের ভিতর আজকে রাতের ভিতরে গ্রেফতার করেন, বিচারের মুখোমুখি করেন, অন্যথায় আগামীকাল থেকে এই সরকারকে চরম আন্দোলনের মুখোমুখি হতে হবে। এবং এই আন্দোলন কিন্তু যে কোনো দিকে যেতে পারে। অনুরোধ করব আওয়ামী সন্ত্রাসী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে আজকে রাতের ভিতর গ্রেফতার করবেন এবং জনগণের যে দাবি, জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আপনি পূরণ করবেন। তাছাড়া আমরা কিন্তু এই জায়গা থেকে সরে যাব না। আমরা আমাদের আন্দোলন অব্যাহত থাকবো। এই লড়াইয়ের পথে আমরা নিজেদের জীবন দিতে পারি, কিন্তু কোনোভাবে কোনো সন্ত্রাসীকে মুক্ত বাতাসে রেখে তারেক রহমানের সরকারকে অনিরাপদ করতে পারি না। জান যেতে পারে, আমরা আপোষ করতে পারি। কতক্ষণ থাকবেন অনশনে? কতক্ষণ থাকবেন আসলে? কতক্ষণ অনশনে থাকবেন? দেখেন, অনশন কতক্ষণে থাকবে এটা নির্ভর করে সরকার কতক্ষণ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে। আমি মরে যাব, আমার ভাই বোনেরা মরে যাবে, আর চুপ্পু জীবিত থাকবে, তাহলে তো এটা দিয়ে কোনো লাভ হয় না। তার মানে লড়াইটা একটা প্রতিলাভ। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে নিরাপত্তা ফিল করবো ততক্ষণ থাকবো, তারপরে কালকে থেকে আমরা আবার করে যাব। কিন্তু কোনোভাবেই আমার ভাই বোনদের জীবন বিলীন করে আমরা এই আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করতে পারবো না। প্রতিরোধ করতে হবে সরকারকে সাথে নিয়ে। সরকার আমাদের যতক্ষণ নিরাপত্তা দিচ্ছে আমরা আছি। আমরা মনে করি এই সরকার জনগণের সরকার, জুলাইয়ের সরকার। এই সরকারের গোয়েন্দা বাহিনী চতুর্দিকে দাঁড়িয়ে আমাদের নিরাপত্তা দিবে। আমরা সরকার রক্ষার জন্য, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে অনশন করে যাব। আমাদের অনশন চলবে। আমরা রাত 8টায় আনুষ্ঠানিকভাবে বিবৃতি জানাবো এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাবো আগামীকাল থেকে নতুন কি কর্মসূচি আসতে আছে। প্রেসিডেন্ট চুপ্পুকে অপসারণ করা, কিন্তু আমরা দেখেছি তখন সাংবিধানিক বিভিন্ন ত্রুটির কথা বলে আমাদেরকে থামিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে যখন ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটে সরকার ক্ষমতায় আসলো, তারা আসার পরে কিসের বাধা ছিল যে এখনো হচ্ছে চুপ্পুকে অপসারণ করানো হয়নি? আল্লাহরই কুদরত, এই জুলাই মাসেই আবারও এই খুনি চুপ্পুর অপকর্ম আমাদের সামনে পেশ হলো। কুকুরের সাথে মালিকের যেমন দাসত্বতার সম্পর্ক থাকে, এই চুপ্পু হচ্ছে খুনি হাসিনার একজন দাস। যদি দাসই না হতো, সে কেন লন্ডন সফরে গিয়েও সেই খুনি পলাতক নেত্রী খুনি হাসিনার সাথে তার ফোনালাপ হচ্ছে ভাইরাল হয় আমাদের সামনে। সে যেহেতু এত কিছুর পরও এই যার ফাঁসির রায় বাংলাদেশে হয়ে গেছে, তার রায় কার্যকর করতে হচ্ছে আমরা মাঠে এখনো আছি। সেই পলাতক নেত্রীর সাথে যখন সে গোপনে আলাপ করে, আমরা মনে করি সে বাংলাদেশের বিরুদ্ধে আলাপ করে। সে একজন দেশদ্রোহী কখনো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সে কোন বাংলাদেশের প্রেসিডেন্ট থাকতে পারে না। তাই এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে আমরা এই রাষ্ট্রদ্রোহী চুপ্পুর অপসারণ চাই এবং অপসারণই পর্যন্ত নয়, তাকে দ্রুত গ্রেফতার করতে হবে। তাকে কোনোভাবে যেন সেফ এক্সিট দেওয়া না হয়। তাকে যদি গ্রেফতার করা না হয়, সে দেশ বিরোধী যে ষড়যন্ত্রগুলো করেছে সেগুলো আমরা জানতে পারবো না। আমাদের একটাই কথা, চুপ্পু এত বছর দেশ বিরোধী যে ষড়যন্ত্র করেছে এবং পলাতক হাসিনা চলে যাওয়ার পরেও সে যেহেতু তার দাসত্ব বাংলাদেশে কায়েম করতে চায় এবং কোন আলাপে শেষ তার কি লক্ষ্য উদ্দেশ্য হাসিল হইলো, সেগুলো সব জনগণের সামনে হচ্ছে তুলে ধরতে হবে। 17 বছর যেহেতু আমাদের বর্তমান সরকারের সবচেয়ে বেশি শিকার হয়েছে,